আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কারণ যারা যারা দোকানে কাজ করেন বা নিজেদের বিজনেস আছে বা ছবি পাসপোর্ট সাইজের করতে চান, আপনারা ভাবেন যে পাসপোর্ট সাইজের ছবি করতে হলে গ্রাফিক ডিজাইন জানা বাধ্যতামূলক। মানে পাসপোর্ট সাইজ ছবি করতে গেলে আপনার ফটোশপ জানতে হবে, ফটোশপ ছাড়া পাসপোর্ট সাইজ করা যাবে না। কিন্তু এই ভিডিওতে আমি সেটা প্রমাণ করে দেব যে পাসপোর্ট সাইজের ছবি করার জন্য ফটোশপ যে আপনার জানতে হবে, এই ধারণাটা একেবারেই ভুল। মানে পাসপোর্ট সাইজের ফটো আপনি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করতে পারবেন। একেবারে ঠিক শুনেছেন, যেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। সেই ওয়ার্ডে আপনারা টাইপের কাজ মূলত করে থাকেন, চিঠিপত্র টাইপ করেন। সেই ওয়ার্ড দিয়ে আপনি পাসপোর্ট সাইজের ছবি অনায়াসে করতে পারবেন, তাও একটা না অনেকগুলো পারবেন। ইভেন কালার কারেকশনও করতে পারবেন। তাহলে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর আমার ইউটিউব চ্যানেল লিঙ্কস আইটি ট্রেনিং ইনস্টিটিউট এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকন বাজিয়ে দেবেন। আর কিছু বলার থাকলে কমেন্ট করবেন, তাছাড়া ফেসবুক পেজেও কানেক্টেড থাকার চেষ্টা করবেন। আসুন তাহলে আমি আপনাদেরকে দেখাই। দেখেন, আমি 2007 ইউজ করছি, আপনারা যে কোনো ভার্সন ইউজ করবেন। প্রথমে যেটা করতে হবে, আমার এই যে মার্জিনটা আছে, এই মার্জিনটা আমার রিমুভ করতে হবে, কারণ মার্জিনের প্রয়োজন এখানে নেই। তো আমি অফিস বাটনে যাব, ক্লিক দিয়ে এখান থেকে আমার যেতে হবে ওয়ার্ড অপশানসে চলে যাব। এখন এখান থেকে অ্যাডভান্স যে আছে, অ্যাডভান্সটা আমি একটা ক্লিক করে দিচ্ছি। একটু নিচের দিকে নেমে যাব, নামলে এখানে আমরা পাবো শো টেক্সট বাউন্ডারিজ। এখানে টিকচিহ্ন তুলে দিবেন, তারপর ওকে দিতে হবে। তাহলে আমার কী হলো, মার্জিনটা কিন্তু রিমুভ হয়ে গেল। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার চাইলে আপনারা লম্বালম্বি করতে পারেন, আর আপনারা ল্যান্ডস্কেপও নিতে পারেন, বাট আমি এরকমই রেখে দিলাম। পেজ লেআউটে চলে যাবেন, কি এখানে যে সাইজ আছে, সাইজটা আপনার ঠিকঠাক করতে হবে। সাইজে গিয়ে এখান থেকে আমি নিয়ে নিব হচ্ছে A4, কারণ ফটো পেপারগুলি A4 সাইজেরই থাকে। ব্যাস, এরপর যা করব, আমি চলে যাব হচ্ছে এখান থেকে ইনসার্টে যাব, গিয়ে এই যে পিকচার আছে, পিকচার একটা ক্লিক দিব। পিকচার ক্লিক করার পর ফটোগুলি চলে আসবে এখানে আপনার সামনে। সো আমার একটা ছবি এখানে আছে, আমি আমার ছবিটা নিচ্ছি। আর আপনারা পাসপোর্ট সাইজ ছবি করার সময় চেষ্টা করুন স্ট্রেট হয়ে বসে থাকা। যদি আমি ছবিতে একটু বাঁকাই হয়ে আছে এখানে, তবুও আপনারা সোজা হয়ে বসবেন। সোজা হয়ে বসলে আপনার পাসপোর্ট সাইজ ছবি ঠিকঠাক মতো করতে পারবেন। বাঁকা হলে একটু এদিক ওদিক হয়ে যাবে, এলোমেলো। আচ্ছা, তো ছবি ডাবল ক্লিক করলেও হবে বা ক্লিক দিয়ে ইনসার্ট দিলেও হবে। আমি ডাবল ক্লিক করে দিচ্ছি, ছবিটা এখানে চলে আসবে। এই যে চলে এসেছে। এরপর যে কাজটা করতে হবে, এই ছবিটা আমার ক্রপ করতে হবে, কারণ পুরোটুকু তো পাসপোর্ট সাইজে নেওয়া যাবে না। দুই শোল্ডার বরাবর, এই যে যেই শোল্ডারের আমার কোটটার যে দাগ পর্যন্ত দেখছেন, এই দাগটা পর্যন্ত নিতে হবে। আর মাথার একটু উপর নিতে হবে, তাইলে হয়ে যাবে। সো আমরা এখান থেকে এখন কিন্তু এই যে এখানে হাইট আর ওয়াইড দেখতে পাবেন পিকচারের ফরম্যাটে। এই যে এখন এটা প্রায় অনেকটুকু গ্যাপ আছে। তো এটা ইঞ্চেস না পিক্সেল সেটাও যদি বুঝতে চান, ওটাও দেখা দিচ্ছে। আপনি এখানে যাবেন, অফিস বাটন গিয়ে এখান থেকে ওয়ার্ড অপশনসে চলে যাবেন। অ্যাগেইন আপনি অ্যাডভান্সডে চলে যাবেন, গেলে একটু নিচের দিকে নামবেন। নামলে এই যে এখানে পাবেন শো মেজারমেন্টস ইন ইউনিটস অফ, এখানে ইঞ্চেস এটা বাধ্যতামূলক নিয়ে রাখবেন। এখানে কিন্তু পয়েন্টস, পিকেস অনেকগুলো অপশন আছে, মিলিমিটার্স আছে, সেন্টিমিটার্স আছে। সো আপনার ইঞ্চেস নেবেন, কারণ পাসপোর্ট সাইজ অথবা স্ট্যাম্প সাইজ এগুলো ইঞ্চেস ফরম্যাটে আমরা করব, মেজারমেন্ট যেটা ইঞ্চেস দিয়ে করব। সো এখান থেকে ইঞ্চেস নেবেন, এটা বাধ্যতামূলক নেবেন, আগে চেক আপ করবেন। আমার ইঞ্চেস নেওয়া আছে, এটা ইঞ্চেসেরই চিহ্ন। এরপর এখানে ফরম্যাট যে ট্যাব, ক্রপে ক্লিক করব। করার পর আমি এখান থেকে একটু টেনে দিচ্ছি, যেমন এই শোল্ডারটুকু আমি রাখবো, শোল্ডার বরাবর রাখবো। ব্যাস, অ্যান্ড এখান থেকে আমি আরেকটু ইয়ে করে দিব, এই দুই শোল্ডার বরাবর রাখলাম। অ্যান্ড এখান থেকে আরেকটু কমিয়ে দিই। ব্যাস, এখন মাথার একটু উপর পর্যন্ত আমি নিয়ে যাব, একটু গ্যাপ রাখবেন। ওকে, অ্যান্ড দেন এখান থেকে আমি আরেকটু কমিয়ে দিব। এই আই থিঙ্ক আর প্রয়োজন নেই, এতটুকুই রাখবো। এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার এখান থেকে বাউন্ডারি দিতে হবে। আপনি এখান থেকে পিকচার বর্ডার যা আছে, পিকচার বর্ডারে চলে যাবেন, গিয়ে ওয়েটে চলে যাবেন, গিয়ে এখানে কিছু ওয়েট আছে দেখবেন। সো আমি 3pt, কেমন 3ptটাই বেটার লাগে, 3pt দিলাম। কালার আপনি চেঞ্জ করতে পারবেন, এখান থেকে যে পিকচার বর্ডারে যে কালার এখান থেকে দেওয়া যাবে, বাট আমি ব্ল্যাক রাখবো, ব্ল্যাকই নিলাম। এরপর যা করতে হবে সেটা হচ্ছে আমার এখান থেকে টেক্সট র্যাপিংয়ে যেতে হবে। টেক্সট র্যাপিংয়ে গিয়ে আপনি স্কোয়ার অথবা বিহাইন্ড টেক্সট যে কোনো একটা দিয়ে দিবেন। আমি বিহাইন্ড টেক্সট দিচ্ছি। ব্যাস, তাহলে এটা এখন আমি অনায়াসে মুভ করতে পারবো।
এরপর যে কাজটা করতে হবে, এই যে হাইট অ্যান্ড ওয়াইট আছে এটা আপনি কমিয়ে দিবেন, ছোট করে দিবেন। এখানে 1 পয়েন্টের দিকে আমি নিয়ে যাব, একবারে কম করে নিয়ে যাব। ওয়াইড হচ্ছে পাশে পাশে অটোমেটিক্যালি এটা কম বেশি হবে, ওইটা আপনি কিছু করার প্রয়োজন নেই। টু রাখলে সবচেয়ে বেশি বেটার হয় লম্বায়। এই 2 রাখলাম। এবার পাশে একটু কম বেশি হবে, দ্যাটস ফাইন, প্রবলেম নেই, কাজ হয়ে যাবে। এরপর আমরা এটাকে একটু কোণার দিকে নিয়ে রাখবো এইভাবে। বেশি কোণা নেবেন না, কারণ প্রিন্ট আউট করলে যাতে খারাপ না লাগে। উপরে একটু গ্যাপ, বাম পাশে একটু গ্যাপ রাখবেন এরকম। এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একে আমরা কি করব, ক্লোন করব, ডুপ্লিকেট করব। তার আগে একটু কালার কারেকশন করে নিতে হবে, লাগলে করবেন, না লাগলে নেই। এখান থেকে ব্রাইটনেসে যাব, গিয়ে ব্রাইটনেস আছে আমি একটু বাড়িয়ে দিলাম, 20% দিলাম। অ্যান্ড কন্ট্রাস্টে যাব, এগুলি সব কিন্তু ফরম্যাটে পাবেন। বাইরে ক্লিক করলে কিন্তু ফরম্যাট থাকে না, পিকচার ক্লিক করলে ফরম্যাট ট্যাবটা চলে আসে। এরপর কন্ট্রাস্টে যাব, গিয়ে আমি কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিই, বা কমিয়ে দিলে কেমন লাগে দেখি, কমাইলে খারাপ লাগে আসলে। আমি কন্ট্রাস্টও 20 পিক্সেল দিয়ে দিই। আমার ছবির মধ্যে কালারটা একটু লালচে ধরনের আসছে। এই কালার থেকে আপনি চাইলে কালার চেঞ্জও করতে পারবেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিতে পারবেন, এখানে আছে। অথবা এখান থেকে আরও কালার কারেকশন করা যাবে, সমস্যা নেই। কালার হালকা কারো ডিপ এরকম করতে পারবেন, মোর ভেরিয়েশনস আছে এখান থেকে নিতে পারবেন, অথবা ট্রান্সপারেন্ট দিতে পারবেন। এই যে এখানে দেখেন আছে। বাট আমি আর কিছু করলাম না, এরকমই রেখে দিলাম। তবে ব্রাইটনেসটা মনে হয় কম থাকলে, এরকম থাকলে ভালো লাগবে। আর খেয়াল করবেন একটু ছবির ব্রাইটনেসটা বাড়া দেওয়ার চেষ্টা করবেন, কারণ ফটো পেপার যখন প্রিন্ট আউট করবেন ছবি একটু কালো চলে আসে। এটাই থাক। এরপর আমরা যে কাজটা করব, এটাকে আমরা এখান থেকে রাইট বাটন দিয়ে কপি করতে পারি, আবার পেস্টও করতে পারি, এভাবেও করতে পারেন। তো আমরা এটাকে কপি করলাম, কপি করে এখানে ক্লিক দিয়ে আমরা এটাকে পেস্ট করে দিব, আবার চলে আসছে। এবার এটাকে ধরে একটু এই পাশে টেনে দিব, এই ঠিকঠাক মতো বসাবো আর কি, একটু গ্যাপ দিয়ে বসাবেন তাইলে হবে। তারপর কন্ট্রোল চাপ দিয়ে ধরে ডি দিবেন, এই যে আর একটা চলে আসছে, এটা কিন্তু এখন অটো ডুপ্লিকেট হবে। কন্ট্রোল চাপ দিয়ে ধরে ডি, তাইলে হয়ে যাবে। এই আপনি চাইলে এটাকে ল্যান্ডস্কেপ নিতে পারেন, তাহলে আরও চড়া হয়ে যাবে। এরপর কিবোর্ডের অ্যারোর সাহায্যে একটু উপর নিচে নিয়ে ঠিকঠাক মতো বসান। এই এখন প্রত্যেকটা শিফট চাপ দিয়ে ধরে এভাবে সিলেকশন করেন। তারপর এখানে রাইট বাটন দিয়ে এখান থেকে কপি করবেন, আবার একটা খালি জায়গায় ক্লিক দিবেন, রাইট বাটন দিয়ে এখান থেকে পেস্ট দিতে হবে, এই যে। তাহলে এগুলো ক্লোন হয়ে গেল। এরপর আমরা ধরে এবার একটু টেনে দিব, এই। এবার কন্ট্রোল চাপ দিয়ে আবার ডি দিব, দেখবে এটাও ক্লোন হয়ে যাবে কিন্তু। এই যে হয়ে গেছে, 4টা হয়ে গেছে। এখন এটাকে আমরা টেনে দিচ্ছি। সো কন্ট্রোল ডি হচ্ছে ডুপ্লিকেট করার জন্য, ক্লোন করার জন্য অ্যাকচুয়ালি। এই আরও অনায়াসে অনেক জায়গা হবে, অনেক অনেক আমি বসিয়ে দিচ্ছি, সমস্যা নেই। কন্ট্রোল ডি দিচ্ছি, একটু গ্যাপ রাখবো কারণ এটা কেচি দিয়ে কাটতে হবে, সো একটু গ্যাপ থাকতে হবে এখানে। কে বলেন পাসপোর্ট সাইজ ছবির জন্য আপনার ফটোশপ জানতে হবে? আপনি ওয়ার্ড দিয়ে অনায়াসে করতে পারবেন, যারা পারে ওরা সব জায়গায় পারে। আপনি নিজে ভেবে দেখেন, এটা কি কোনো কঠিন কিছু ছিল? এটা কিন্তু সোজা। একটা বসানো যাবে কি না একটু দেখি, গেলে বসা দিচ্ছি। আরেকটা বসে গেছে, সো আমি বসা দিলাম। এরপর যদি একটু এদিকে ওদিকে যায়, অ্যারো বাটন দিয়ে এগুলো ইয়ে করবেন। দেখেন এখন আমি যদি প্রিন্ট করি, অফিস বাটনে যাব, প্রিন্ট প্রিভিউটা একটু আপনাদেরকে দেখে, প্রিন্ট প্রিভিউ। এই যে দেখেন এখন কিন্তু আপনার খুবই সুন্দর লাগতেছে এটা দেখতে, যে পুরো পৃষ্ঠা জুড়ে আপনার শুধু পাসপোর্ট সাইজের ছবি, ফটো। আর একটা জিনিস খেয়াল করবেন, পাসপোর্ট সাইজের ছবির জন্য আপনার কিন্তু মাথার একটু উপর নেবেন, আর 2 শোল্ডার যে আছে শোল্ডার বরাবর নেবেন, আর বুকের একটু নিচ পর্যন্ত নিয়ে নিলে হয়ে যাবে। এতটুকু আপনি খেয়াল করবেন। বাকি 2 ইঞ্চেস নিলাম, আর পাশে একটু কম বেশি হয় ওটা ব্যাপার না, পাশে অনেকে চড়া থাকে, ইয়ে থাকে, সো একটু কম বেশি হয়ে যাবে। তাহলে এভাবে এটা এখন প্রিন্ট আউট করলে এরকমই প্রিন্ট হবে, কালার প্রিন্ট দেবেন, অ্যান্ড দেন কেচি দিয়ে কাটবেন ফটো পেপার। এরপর আপনারা একসাথে করে ঠিকঠাক করে দিয়ে দিবেন, তাহলে পাসপোর্টের ছবি হয়ে যাচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে ভিডিওটা উপভোগ করার জন্য, দেখার জন্য। যদি ভালো লেগে থাকে একটা করে শেয়ার করবেন, আর লাইক তো অবভিয়াসলি দিবেনই।
ফেসবুক পেজ লিঙ্কস আইটি ট্রেনিং ইনস্টিটিউটেও লাইক দিতে পারেন, সে পেজে অনেক ধরনের ইনফরমেশন থাকে দেখবেন। আর কোনো কিছু বলা থাকলে কমেন্ট করে বলবেন।